আমাদের রিয়েল নাম্বারের অথবা বাস্তব সংখ্যার প্রথম ম্যাথ, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, হুইচ ফ্র্যাকশন ইজ দ্য স্মলেস্ট। এই ধরনের ম্যাথে আমাদের 4টা অপশন থাকবে এবং এই 4টা থেকে যে কোনো একটা আমাদের অ্যান্সার খুঁজে বের করতে হবে। ম্যাথগুলো আসলে অনেক ভাবে করা যায়। আমি এই ম্যাথে সবচেয়ে পপুলার দুটো অপশন আপনাকে দেখাই দিব বা টেকনিক দেখাই দিব, এই দুটা দিয়ে আপনার ম্যাক্সিমাম ম্যাথই মিলে যাবে। তো আমরা কি করব, আগে দুটো অপশনকে এভাবে লিখবো, হ্যাঁ, প্রথম দুইটাকে এবার লেখার পরে এদের মাঝখানে এখন আমরা ক্রস সাইন দিব, এভাবে ক্রস সাইন দিয়ে জোড়া বানাবো। 5-এর সাথে 15, 6-এর সাথে 12। এরপরে আমরা উপরে একটা দাগ দিব, ঠিক আছে, দাগটা করে দিব উপরে। এখন 5 এবং 15-র গুণফল হবে 75, আর 6 এবং 12-র গুণফল হবে হচ্ছে 72। ওকে, এখন এই উপরে দাগটা কেন দিলাম, কারণ আমাদের অনেকের কনফিউশন হয় এই টেকনিকটা ইউজ করার সময় যে গুণ করে কই লিখবো, 5, 15, 75 কি এখানে লিখবো নাকি এখানে লিখবো। এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি বলে দিই, জোড়ার ভিতরে যে সংখ্যাটা উপরে থাকবে তার উপরে লিখবো। 5 এবং 15 জোড়ার ভিতরে উপরের সংখ্যা কি ছিল 5, তাহলে 5-এর উপরে লিখবো। 6 এবং 12-র জোড়ার ভিতরে উপরের সংখ্যা কে 12, 12-র উপরে লিখবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে এখন ছোটকে 72, তাহলে আমার যেহেতু ছোট অ্যান্সারটা বের করতে হবে, তাহলে এই 72-এর নিচে যে সংখ্যাটা আছে বা যে ফ্র্যাকশনটা আছে ওকে নিয়ে কাজ করবো। 12/15 তাহলে আসলে এখানে ছোট, যদি বড় বলতো 5/6 কে নিয়ে টেনে নিয়ে যেতাম। তাহলে এখন 12/15-র সাথে নেক্সট অপশনটাকে আমরা কম্পেয়ার করবো, 11/14। 11/14 এখন কম্পারিজন হবে ওর সাথে। ওকে, তো কম্পারিজন করি, কি করতে হবে, ক্রস গুণ দিতে হবে, এভাবে দাগ দিতে হবে। 14 এবং 12-র গুণফল কত সেটা আমাদের লিখতে হবে, আর 15 এবং 11-র গুণফল যা হয় তা আমাদের লিখতে হবে। এটা হয় 168, এটা হবে 165। ওকে, আবারও ছোটকে 165, যেহেতু আমরা ছোট বের করবো তাই জন্য আমরা অ্যান্সার এইটাকে টাইনা নিব। 11/14-কে নেক্সট অপশনের সাথে কম্পেয়ার করার জন্য সেটা হচ্ছে 17/21। আবারও ক্রস করি, দাগ দেই। 11 ইন্টু 21-এর গুণফল 14 এবং 17-এর গুণফল আমাদের বের করতে হবে। এখানে আবার হচ্ছে 231, আর 14 ইন্টু 17-এর অ্যান্সার হবে হচ্ছে 238। ঠিক আছে, এখন এরপর কাজ কি, একটা সাইন দেওয়া, সাইন দিলাম, তাহলে এখানে ছোট কে দাঁড়ালো, ছোট দাঁড়াচ্ছে 231। 231 যেহেতু ছোট, ওর নিচের সংখ্যাটাও ছোট, তাহলে 11/14 যে ভগ্নাংশটা এটাই আলটিমেটলি 4টার ভিতরে সবচেয়ে ছোট ভগ্নাংশ, মানে অ্যান্সার অপশন সি হবে। ঠিক আছে, তো এইগুলো আমাদের ক্রস গুণের যে টেকনিক সেটা। এবার আমরা সেকেন্ড টেকনিকটা দেখব। আচ্ছা, এবার আমরা দেখবো আমাদের নেক্সট টেকনিকটা, সেটা জন্য সবগুলাকে আমাদের একবার লিখে ফেলতে হবে। এটা একটু কমপ্লেক্স আছে, তবে বড় ম্যাথের ক্ষেত্রে এটা হেল্প করবে আমাদের। ঠিক আছে, যে আমরা শিখে রাখি। 17/21। ওকে, এখানে কি করতে হবে, 4টা লেখার পরে আমাদের কাজ হবে লব এবং হরের ভিতরে গ্যাপ গুলা কত সেটা খুঁজে বের করা। এখানে লব এবং হরের ভিতরে গ্যাপ হচ্ছে 1, এখানে গ্যাপ হচ্ছে 3, এখানে গ্যাপ হচ্ছে 3, এখানে গ্যাপ হচ্ছে 4। গ্যাপগুলা পাইছি না, এরপর আমাদের কাজ হবে গ্যাপগুলার লসাগু করে ফেলা বা এলসিএম করে ফেলা। তো এখানে এটার এলসিএম করতে হবে, 1 তো না লিখলেও চলে। এলসিএম করি, এলসিএম করলে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে শুধুমাত্র 12। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই 12 যে পেলাম, 12-র সাথে গ্যাপগুলাকে ভাগ করে করে অ্যান্সারটা উপরে গুণ করা। কেমন, এই যে 1 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে কত আসে 12, 12-কে এটার সাথে গুণ করব। ওকে, তারপরে এই যে 3 গ্যাপ পাইলাম, 3 দিয়ে 12-কে ভাগ করব, কত আসবে 4, 4-কে গুণ করব। এই যে 3 দিয়ে এটাকে 12 পেলাম, ভাগ করব, কত কত পাবো 4, আবার 4 দিয়ে গুণ করব, কত পাবো এখানে ভাগ করলে 3, 3 দিয়ে গুণ করব। বুঝা গেছে, এলসিএম এর সাথে গ্যাপগুলোর সাথে জাস্ট আমরা ভাগ করতেছি, ভাগফলটা গুণ করতেছি। 3 দিয়ে 12-কে ভাগ করলাম 4 আসে, গুণ করতেছি। 3 দিয়ে 12-কে ভাগ করলাম 4 আসে, উপরে গুণ করতেছি। 4 দিয়ে 12-কে ভাগ করলাম 3 আসে, গুণ করতেছি। কাজ কি, এবার নরমালি জাস্ট এগুলা খালি গুণফল বের করব। 5 12 এখানে আসে 60, এখানে আসবো 48, এখানে আসবো হচ্ছে 44, এখানে আসবো হচ্ছে 51। ওকে, এখন দেখে বলেন এখানে সবচেয়ে ছোট সংখ্যা কার বেলায় পাইছি। সবচেয়ে ছোট সংখ্যা পাইছি আমরা হচ্ছে এই যে 44টা, এটা সবচেয়ে ছোট সংখ্যা, এবং সবচেয়ে ছোট সংখ্যার নিচের সংখ্যাটা বা
ভগ্নাংশটা সবচেয়ে ছোট হবে, তার মানে 11/14 আলটিমেটলি আমাদের সবচেয়ে ছোট ফ্র্যাকশন এই চারটার ভিতরে। এই জন্য অ্যান্সার আবারও আমাদের 11/14 আসলো। তার মানে আমি দুইটা জিনিস শিখালাম, আপনার কাছে যে ম্যাথে যেটা বেশি ইজি মনে হয় সেটা করতে পারবেন, তবে যে আমাদের টেকনিক 1 কিন্তু ম্যাক্সিমাম ম্যাথেই মিলবে। ওকে, ওইটা ভালোভাবে ক্লিয়ার করে রাখলেই হবে।